এই মজুদদারি করতে পারবে, তা আমার হাদিসে বলা রয়েছে। উনি হক ইনসাফের কথা বলে, ভাই আপনি তো কয়েক হাজার কোটি টাকার মালিক। কালকে একটা ইউটিউবের বক্তব্য শুনছিলাম, কই আপনি তো একটা টাকাও তো দান খরচ করেন নাই। আমাদের দানশীল জনাব হামিদুর রহমান হামিদ, তার যতটুকু রয়েছে তার উদার মন নিয়ে সে প্রত্যেকটা মানুষের পাশাপাশি দাঁড়িয়েছে। আপনার তো হাজার হাজার কোটি টাকার মালিক, একটা টাকা দিয়েও তো আপনি সাহায্য করেন নাই। আপনার ইবনে সিনা কই একটা টাকা দিয়েও তো মানুষকে চিকিৎসার ব্যবস্থা করেন নাই, ফ্রি চিকিৎসা করেন নাই। আপনার লম্বা লম্বা কথা বলছেন, কোথায় ছিলেন করোনার সময়? সুতরাং ভাই কথাবার্তা বলবেন, জামাত ইসলামী করেন, অসুবিধা নেই। আচ্ছা আরেকটি দেখেন, আমি শেষ করে দেবো ভাই, বিরক্ত হেন না। এখানে দুর্নীতি দুই ধরনের, একটা হলো অর্থনৈতিক দুর্নীতি, মানে টাকা পয়সা, আর একটা নৈতিক দুর্নীতি। অর্থনৈতিক দুর্নীতি আমরা সকলেই জানি। আর নৈতিক দুর্নীতি হচ্ছে একটা যদি কাউকে কোনো কাজে দেন, কোনো জবে দেন, তার বিনিময়ে আপনি সারা জীবন 10% করে টাকা নেয় সারা জীবন। ওই যে পেনশনে গভর্নমেন্ট চাকরি যেভাবে করে, এইটা কিসের টাকা ভাই? এই চাঁদাগুলো কেন নিচ্ছেন? তারা বলে আমরা হাদিয়া নিচ্ছি। খেয়াল হতো কামনে আপনার হাদিয়া দিবার জন্য মানুষ। সুতরাং এই হাদিয়া যদি হামিদুর রহমান হামিদ ধানের শীষের প্রতীকে প্রার্থী, আমরা বিপুল ভোটে জয়যুক্ত আমি ওয়াদা দিয়ে যাচ্ছি। এই লালবাগে ঢাকার 7 আসনের কোন হাদিয়া বন্দোবস্ত থাকবে না ইনশাল্লাহ। কোন আবার ঝিলমের শিকার হবে না। হক ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যে হকের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা। সুতরাং হামিদুর রহমান হামিদ একমাত্র যোগ্য ব্যক্তি হক ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সকলকে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীক, প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, আগামী দিনে দেশ তারেক রহমানের প্রতীক, এই ধানের শীষের প্রতীকে প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমার উপস্থিতি সমাবেশ ইতিমধ্যে